বেশ, যা করেছো করেছো, ভালো করেছো। এবার বাড়ি চলো। নিজের সংসারের দায়িত্ব নিজে নাও। আমি আর তোমার সংসারের দায়িত্ব নিতে পারছি না। আমার সংসার? জগৎ সংসারে আমার বলে কিছু হয় নাকি? আমরা ভাবি আমার, সময় এলে বোঝা যায় কিছুই আমার নয়, সব ফক্কা। আচ্ছা, এসব দার্শনিক তত্ত্ব কথা এখন তোমাকে কে আওড়াতে বলছে? চলো না, বাড়ি চলো না। ছেলে মেয়েগুলোকে মুখ শুকনো করে ঘুরে বেড়ায়। মেয়েটার কথাটাও অন্তত ভাবো। মেয়ের কষ্ট হচ্ছে, কিন্তু মেয়ে সামলে নেবে। আর ছেলেরা বাবা, তারা তো লাইক, তারা মাকে মোটেও চায় না, আর মায়ের জন্য তাদের মোটেও কষ্ট হয় না। তুমি কি জানো কোকোর বাবা মারা গেছেন? সে কি, মানুষটা ওইভাবে, এখন কি হবে? ওইটুকু ভাই মা সব নিয়ে কোকো কি করে সামলাবে? সেটা ভাবো। তোমার তো এখন কোকোকে তোমার কাছে নিয়ে আসার কথা, তার বিয়ের জোগাড় যন্ত্র করার কথা। তুমি সেসব না করে এখানে এসে পড়ে আছো। সংসারে আর ফিরবো না। কোজাগরি, অন্তত এখন তো ফিরবই না। মানে তুমি এখানেই থাকবে? এখানে এখানে থাকবো কিনা জানি না, দেখি আমি কি করে উঠতে পারি। আমি চিন্তা করছি, মানে আমি সবসময় ভাবছি যে আমি কি করতে পারি। আসলে আমি রান্না ছাড়া কিছু তো সেভাবে করতে জানি না। আমি ভাইয়ের সঙ্গেও আলোচনা করছিলাম, ভাই আমাকে বলছিলেন যে তুমি তো ভালো রান্না করতে পারো দিদি, এখন কিন্তু রেস্টুরেন্টের বিজনেস খুব ভালো চলে। কোজাগরি, তুমি অনেক ছেলে মানুষই করেছো, আর না। এই বয়সে দাঁড়িয়ে তুমি রেস্টুরেন্টে। বয়সের কথা তুলবেন, আমি বয়সকে মানি না। আমি বয়সটাকে তুচ্ছ করেই কিন্তু জমিয়ে বাঁচতে চেয়েছিলাম। জমিয়ে বাঁচার কোনো ত্রুটি ছিল তোমার? তুমি যে তোমার মতো করে বাঁচতে চেয়েছিলে, তাতে কে বাধা দিয়েছে? আমাকে একটা কথা বলো, তোমার মতো করে জমিয়ে বেঁচেছে আর কটা মানুষকে তুমি দেখতে পেয়েছো? সে তো আমার সঙ্গে কেউ এঁটে উঠতে পারেনি তাই, কিন্তু তার জন্য কম খেসারত আমাকে দিতে হয়নি। বারবার আমার বাঁচা নিয়ে অনেক কথা উঠেছে, সেসব কথাকে উড়িয়ে দিয়ে আমি জমিয়ে বাঁচতে চেয়েছি, সেটাই আমার দোষ। ও, তুমি এতদিনের সংসারে শুধু কেবলমাত্র আমার দোষ খুঁজে পেলে, তাই তো? আমি তো তোমার কথা বলছি না, তোমার কেন দোষ হবে? আজকে তুমি ছিলে বলেই তো আমি আমার জীবনটা আমার ইচ্ছে মতো করে বাঁচতে পেরেছি। তোমার জায়গায় অন্য কেউ যদি থাকতো। ওসব কথা বাদ দাও, বারবার ধরে একই কথা চিবিয়ে কোনো লাভ নেই। গরম জলটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার গরম জল লাগবে না। আমার উপর রাগ হয়েছে, গরম জলটা ঠান্ডা করছো কেন তুমি? তুমি গরম জল দিয়ে আমাকে এখন কি করবে বলতে পারো? বাড়ি চলো না, বাড়ি চলো। আমি ভাবতেই পারছি না যে তুমি বাড়ি যাবে না। ঠিক আছে, ছেলে মেয়েদের বলে দিচ্ছি, তারা আসুক, তারা তোমাকে। ছেলে মেয়েদের অত ক্ষমতা নেই যে আমাকে বাড়ি নিয়ে যাবে, ওদের অত শক্তি নেই। পারলে তুমিই পারতে, ছেলে মেয়েরা পারবে না। আমার কিছু থাকুক না থাকুক, আমার 100% জিদ আছে, সেটা তুমিই বলো। কি বলতে চাইছো, কি চাইছো? তোমাদের সঙ্গে আমার কোনোদিনও মিলতে পারে না। তোমরা একজনকে অপরাধী ভাবছো, আমি বলছি সেরকম অপরাধী লোকের ঘরে ঘরে জন্মাক। তোমাদের বাস আর আমার বাস সম্পূর্ণ অন্য ভূমিতে, তোমাদের সঙ্গে আমার মিলবে বলে মনে হয়? বেশ, আমি এসব নিয়ে আর কোনো কথা বলছি না। কিন্তু তুমি কি জানো যে তোমার মেয়ে ওই ছেলেটির সঙ্গে মেলামেশা শুরু করেছে? তাই নাকি? কি তাই নাকি? আমি যখন তাকে শাসন করছি, সে বলছে তাকে নাকি সে বিয়ে করবে। তুই ভাবতে পারছো? কেন, তোমার ভাবতে অসুবিধা হচ্ছে? আমি তো বেশ ভালোভাবেই ভাবতে পারছি। আজকে যদি ওই ছেলেটি ভালো করে লেখাপড়া করে বড় একটা চাকরি বাকরি করতো, তখন তো খুব ভালো করে মেনে নিতে। মোটেই না। লেখাপড়া করে সবাইকে যে চাকরি করতে হবে তার তো কোনো মানে নেই, আর সবাই যে করবে বা পারবে তারও কোনো মানে নেই। কিন্তু সবাইকে মানুষ হতে হবে। ওই ছেলেটি আমার মেয়ের জীবনটাকে যেভাবে তছনছ করে দিল, ও যা কিছু করতে পারতো, ও আমাকে করতে পারতো, কিন্তু আমার মেয়েকে কেন করলো? শোনো, ও না তোমার মেয়ের জীবনটা তছনছ করেনি, ও তোমার মেয়ের জীবনটা সার্থক করেছে। তোমার মেয়েকে বুঝতে শিখিয়েছে ও যে জায়গায় যাচ্ছিল সেটা ওর জন্য নয়, অত্যন্ত খারাপ একটা জায়গা। ওরকম একটা ছেলের সঙ্গে তো তা কোনোদিনও থাকতে পারতো না, ওরকম একটা সংসার অসম্ভব। মানলাম, কিন্তু ও তো এত সব জেনে বুঝে করেনি, ও তো আমার ক্ষতি করবে বলেই করেছিল।
আচ্ছা, যার নিজের ক্ষতি হয়ে যায় সে কি অন্যেরটা ভাবার অবস্থায় থাকে? থাকে না তো। তার মানে তুমি ওকে সমর্থন করছো, তাই তো? অবশ্যই সমর্থন করছি, আর এই জন্যই বলছি তোমাদের ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলবে না। আজকে তোতা যদি আসমানকে বিয়ে করতে চায়, আমি সবার আগে তোতাকে সাপোর্ট করব। কোজাগরি, আমাদের মেয়েটা অত্যন্ত শিক্ষিত এবং ভবিষ্যৎ তার অত্যন্ত উজ্জ্বল। সে একটি অ্যান্টি সোশ্যাল, ঠিক আছে, আমি ধরে নিলাম যে সে একবার করেছে, ভবিষ্যতে আর করবে না, কিন্তু একটা আন্ডার গ্র্যাজুয়েট ছেলে যার নিজের কোনো ভবিষ্যৎ নেই, তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, তার সঙ্গে আমাদের মেয়ে গাঁটছড়া বাঁধবে, আর সেটাকে তুমি অ্যাকসেপ্ট করছো? আমার অ্যাকসেপ্ট করা না করায় কি আসে যায়? আমার মেয়ে বড় হয়েছে, সে বুঝদার, সে শিক্ষিত, সে বুদ্ধিমতী। তার যদি মনে হয় সে ওই ছেলেটার সঙ্গে ওই জায়গায় গিয়ে ভালো থাকবে, তাহলে আমার তো কিছু বলার নেই। তুমি তো একজন অশিক্ষিত মেয়েকে বিয়ে করে এনেছিলে, তার জন্য তো সারা জীবন পস্তাচ্ছ। আমার জন্য তোমাকে অনেক লালাটি ভোগ করতে হয়েছে, আবার তাকেই এখন ফিরিয়ে নিয়ে যেতে চাইছো কেন? কোজাগরি, বাজে কথা বলছো, দুটো এক ব্যাপার নয়। দুটো একই কথা। তুমি আমার মধ্যে হয়তো লেখাপড়ার গুণ দেখোনি, অন্য গুণ দেখেছো, তো ওর মধ্যে অন্য কোনো গুণ দেখেছে। আজকে যে ছেলেটা এত ব্রিলিয়েন্ট ছিল, সে যে কালকে ঘুরে দাঁড়াবে না তার কি গ্যারান্টি আছে? হয় না, হয় না, এভাবে হয় না। ঘুরে দাঁড়াবার একটা নিয়ম আছে, এভাবে হয় না। আর যদি হয়, হলে হবে, কিন্তু এই পৃথিবীতে কি আমার মেয়ের জন্য আর কোনো ভালো ছেলে নেই? হয়তো ওই ছেলেটাই তোমার মেয়ের জন্য সব থেকে ভালো। আমি তোমাকে বলছি, আসমান একদিন অনেক বড় হবে। কোজাগরি, এগুলো না গল্প কথায় পাওয়া যায়, বাস্তব জীবনে এগুলো ঘটে না। গল্প তো বাস্তব থেকেই হয়। আমি তোমাকে বোঝাতে পারবো না। স্বাভাবিক, আমার সঙ্গে তোমার মনের কোনো মিল নেই, সেই জন্যই তুমি বুঝতে পারো না। যদি থাকতো তাহলে খুব সহজে বুঝে যেতে। বাহ, এতদিন পর তুমি এই কথাটা বলতে পারলে। চিরটা কাল সবার কাছে শুনে এলাম তোমার সঙ্গে আমার নাকি খুব মিল, মনের মিল। হ্যাঁ, শুনে এসছো, তার কারণ তুমি আমাকে প্রশ্রয় দিয়েছো, তুমি আমাকে প্যাম্পার করেছো, তুমি আমাকে মাথায় তুলেছো, আমার 12টা বাজিয়েছো। আর বেকার তর্ক করে কোনো লাভ নেই। চল বাড়ি চলো, বাড়ি চলো। আমি বাড়ি যাবো না, তুমি বেকার চেষ্টা করো না। কি চাইছো তুমি, কি চাইছো? আমি এটা বলতে চাইছি যে আমি নিজের পরিচয় না তৈরি করে তোমাদের বাড়িতে ফিরবো না। তুমি এই একটা মাস আমার উপর দিয়ে কি গেছে তুমি বোঝার চেষ্টা করছো না? এই একটা মাস আমার কিভাবে কেটেছে সেটা তো তুমি বোঝার চেষ্টা করছো। তুমি কি বুঝতে চাইছো বা বুঝতে পেরেছো যে একটা মাস আমার কিভাবে কেটেছে? আমার অভ্যেস আছে তোমাদের ছেড়ে থাকার, সংসার ছেড়ে থাকার, ছেলে মেয়ে ছেড়ে থাকার। আমি অন্য একটা জায়গায় এভাবে এসে কিভাবে বেঁচে আছি তুমি বোঝার চেষ্টা করেছো? এক একটা মুহূর্ত এক একটা যুগের সমান। আমি তো ভেবেছিলাম না খেয়ে মরে যাব, কিন্তু মরিনি, ঠিক বেঁচে আছি। সময় কেটে যায়, সব সয়ে যায়। কোজাগরি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, ক্ষমা চাইছি, তুমি বাড়ি চলো। আমি তো বললাম আমি বাড়ি যাবো না, তুমি ক্ষমা চাইছোই বা কেন? এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। এই মুহূর্তে আমি বাড়ি ফিরবো না। আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পরিচয় তৈরি করব, তারপর যদি আমার মনে হয় আমার বাড়ি ফেরা উচিত তখন ফিরবো। আচ্ছা, আমার প্রতি এই অবিচারটা করতে পারো তুমি? আমি নিজের প্রতি কোনোদিন সুবিচার করেছি? আমি তো নিজের প্রতি কোনোদিন সুবিচার করিনি। তাহলে তোমার প্রতি কি বিচার করলাম তাতে কি আসে যায়? কোজাগরি, বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা আসবাবপত্র, জানলা, দরজা, তারা অপেক্ষা করে আছে তোমার হাতের ছোঁয়া পাবার জন্য। তুমি নেই বলে বাড়িটার কি অবস্থা হয়েছে জানো? তুমি আমার মায়ের কথাটা একবার ভাবো। আমি সবার কথাই ভাবি। তুমি কি আমাকে নিষ্ঠুর ভাব নাকি? হ্যাঁ, এতদিন তোমাদের নুন খেয়েছি, আমি তোমাদের কথা ভাববো না? কিন্তু তবু আমি বলছি আমি বাড়ি ফিরবো না। তুমি তো জেনে গেলে আমি কোথায় আছি, এটুকুই যথেষ্ট। ভালোবাসা